অলিকে যে আমরা সাজদা করি, তাজিম দিই, চুম্বন খাই, মাথা নোয়াই, যাই কিছু করি না কেন, আল্লাহ পাককে সাজদা দেওয়ার যতটা ওজন, যতটা মূল্য, যতটা দাম, তার থেকে বেশি মূল্য ওজন অলির কদমে মাথা ঢোকানো। আল্লাহর সাজদা ছেড়ে দিয়ে, আল্লাহর সাজদাকে বাদ দিয়ে রিজেক্ট করে আদমকে যারা সাজদা করেছে তারা ফেরেশতা মকবুল, আর যে করেনি সে হলো আজাজিল শয়তান। তাহলে মুহাম্মাদের দ্বারাই কোরআন কেতাব, জের জবর, চন্দ্র সূর্য বাতাস নদী যদি হয়ে থাকে তাহলে মুহাম্মাদের ভেতরে মওজুদ ছিল। মুহাম্মাদের মধ্যে যখন মওজুদ ছিল আর মুহাম্মাদি সূরাতে আদম বানিয়েছে, তাহলে এই সূরাতের মধ্যে আমি আদমের বেটা, ওই একই সূরাত, এই সূরাতে এই কোরআন, বাতাস, সূর্য, চন্দ্র সব আছে, খালি কামেল পীরের দরকার আছে। আজকের যে জিক্রে ওয়ালি আল্লাহ, ওলিদের নেগাহ করম, সাদকা, যাদের উপরে বর্ষণ করে, যাদের দিকে এক নজর দেখেন দয়ার নজরে, তাদের হৃদয়ের মধ্যে একটা জুনুন মস্তিষ্ক ভাব, হালত, প্রেরণা জাগ্রত হয়। তার মানে জবান গঙ্গা, বোবা, ভাষা বলতে পারে না, কিন্তু এমনভাবে ইশারা করে দেয় যে আবার শুনতেও পায় না, সেও শুনতে পায়। দিলের কান নাই কিন্তু দিল শুনতে পায়। অলিদের যে নেগাহ, দৃষ্টি যাদের দিকে নিক্ষেপ করা হয়েছে তাদের হৃদয়ে জেগে উঠেছে, আর সেই হৃদয়বান ব্যক্তিরা তাদেরকে দিয়ে আজকে যিনি যেনার শান শওকত স্মরণে যে মজলিস প্রতিষ্ঠা করা হয়েছে, হযরতে খ্বাজা সৈয়দ শাহ মোহাম্মদ শাহ অলি শাহ রহমতুল্লাহ আলাইহ, ওনার ইচ্ছা, কারণ অলিরা মরে না, জীবিত, শুধু জীবিত নয়, তারা রেজেক প্রাপ্ত অর্থাৎ খাদ্য প্রাপ্ত, কিন্তু আল্লাহ বলছে তোমাদের বোঝার মতো সে শউর, সে ব্রেন শক্তি নাই। ওই ব্রেন আর এই মানুষের ব্রেন অনেক তফাৎ, কারণ যে ব্রেন, যে চোখ, যে কান, যে হাত, যে নাক আল্লাহ পাক দিয়ে থাকেন তাদেরকে, সেই হাতের দ্বারাই ওলিরা কাজ করেন, সেই চোখের দ্বারাই ওলিরা দেখেন, সেই জবানের দ্বারাই ওলিরা বলেন। এই জন্য আল্লাহ বলছে তাদের হাত, অলিদের হাতরা আল্লাহর হাত, অলিদের জবান আল্লাহর জবান, অলিদের কান আল্লাহর কান, তারা ওই কান দিয়ে শোনে, তারা ওই জবান দিয়ে বলে, অতএব অলি যা বলে ওটা আল্লাহ বলে, অলি যা বলে আল্লাহ বলে। আর অলির হাত যাকে ধরেছে, হাতের উপরে বায়াতের প্রথা কেন এসেছে? এই যে হাত বায়াত করা হয়, হাত ধরে, হাত কোরআন পাকে হাত ধরে বায়াত করার কথা বলা হয়েছে। এই জন্যে যারা অলির হাতে হাত দিয়ে বায়াত করে নিয়েছে তথা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত করে নিয়েছে, অতএব পৃথিবী ব্যাপী যদি গুনাহ করে তার আযাব পৃথিবীতে পাবে। অলির হাতে হাত দিয়েছে যখন, সে পারাপার হবেই হবেই। তো সেই অলি মোহাম্মদ অলি শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে যে আপনারা আজকে জাগ্রত হয়েছেন, এটা আপনারা হননি, উনি জাগিয়েছেন, আল্লাহ পাকের অশেষ রহমত হয়েছে। যাদেরকে চেয়েছেন, যাদের দিকে উনি তাকিয়েছেন, যাদের দিকে উনি নজর করেছেন, তারা এই দরবারমুখী হয়েছে। আর যারা হতে পারে না বা যাদেরকে দেখেন না, তারা এখানে আসবেই না। কেউ স্বেচ্ছায় আসুক আর কেউ অনিচ্ছায় আসুক, আসতে যাকে ডেকেছেন উনি ঠিক আসবেই। জি, আবার অনেকেই কিছু চাঁদা দিয়েই ফুরসত পেয়ে যায়, বাবা ওলির দরবারে এসছে, না তো বলতে পারিনি, না বললে কোথায় বাবাজি আমার রেগে যাবে, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, কোথায় কি অঘটন ঘটে যাবে, দিয়ে দে বাবা।
তার মানে সে দেখলো দুনিয়ার আমি লোভ লালসা বিলাসী, অতএব অলির দরবারে দে, অলির কাছ থেকে আমি দুনিয়াটা চেয়ে নিই। এরকম ব্যক্তি অনেক আছে। আর যারা হৃদয় রাখে, যাদের হৃদয় আছে, তারা কিভাবে যে অলির দরবারে আমরা সহযোগিতা করব, জান দেবো, মাল দেবো, সম্পদ দেবো, সময় দেবো, রাত জাগবো, মেহনত করব, ইহকাল নেবো, পরকালও নেব অলির মাধ্যমে। সেই অলির দরবারে আমরা আজকে হাজির হয়েছি। যাকে চেয়েছেন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে তাকেই ডেকেছেন। তাতে সেই অলিদের দরবারে আমরা এই দরবারে এই মাজমাতে এসে যে প্রেজেন্ট হয়েছি, এটা ভাববেন না যে আমরা দেখতে পাইনি বলে উনি দেখতে পাননি। উনি আমরা যতটা দেখছি এর থেকেও কয়েক লক্ষ কোটি গুণ বেশি দেখছেন। যারা বলেন সুবহানাল্লাহ। কারণ অলিরা যা দেখেন কায়নাতকে দেখেন, আর আমরা যা দেখি যত দূর দৃষ্টি যায় ততটা দেখি, ঠিক না বে ঠিক? তাতে আমাদের আদব দেওয়া এখানে, কারণ আদব দেওয়া একান্ত জরুরি, ওয়াজিব। অলির দরবারে বেয়াদব বাদাব উঁচা নসিব, আর বেয়াদব বদনসিব। যে চোখ আল্লাহর চোখ, তো আল্লাহ যেদিকে তাকান শুধু ওই দিকে দেখেন না, চারদিকে দেখেন। আমার কথা বুঝতে পারছেন? হাটপুকুর গ্রামবাসী আমার ভাইরা, আমি আপনার দিকে মুখ করে যদি দৃষ্টিপাত করি তাহলে আমি কি পিছন দিকে দেখতে পাবো? হ্যাঁ না বলেন না। আর মোহাম্মদ শাহ ওলি, আল্লাহর ওলি রহমতুল্লাহ, উনি যদি আপনার দিকে দেখেন, উনি কি পিছন দিকে দেখতে পাবেন? বেশক পাবেন। কেন? ওনার চোখটা আল্লাহর চোখ, আমাদের চোখ আল্লাহর চোখ নয়। তো ওনার চোখ আল্লাহর চোখ, অতএব আল্লাহর আগে পিছে নাই, আল্লাহ সর্বদাই সবকে দেখে, ঠিক না? তো অতএব যাদের চোখ আল্লাহর চোখ তারা সবকে দেখে। অতএব সেই দেখাতে আমাদেরকে লিহাজ রাখতে হবে আমাদের হৃদয়ের মধ্যে, যেন বাদব লক্ষ্য থাকে। মা বোনরা ভালো করে শুনবেন, অলির মাজার, অলির দরবার, এখানে যতটা নিজেকে আদব দেবেন, ওনাদের ইজ্জত দেবেন, সম্মান দেবেন, তাহলে আল্লাহ পাক রাজি হবেন। ইজ্জত কার জন্য? সূরা মুনাফিকুনের ইরশাদ হচ্ছে, জি, ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহর জন্য ইজ্জত, রাসূলের জন্য ইজ্জত, মুমিনদের জন্য ইজ্জত। মুমিন তাদেরকেই বলে যারা আল্লাহর ওলি হয়, यानी मानने वाला। আর ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এই বিষয়ে কোনো জ্ঞানই রাখে না। যারা মুনাফিক তারা দরবার থেকে বঞ্চিত থাকে, ওলির দরবার থেকে দূরে থাকে। কারণ ওলি ইজ্জতদার, রাসূল ইজ্জতদার, আল্লাহ ইজ্জতদার। আল্লাহর সঙ্গে ইজ্জত তিনটে পর্যায় করেছেন। অতএব আল্লাহর জন্য জাতি ইজ্জত, আর তার থেকে যারা এসেছেন নবী আর ওলি, এরা হলেন সিফাতি ইজ্জত। সিফাত বলে কাকে? জাত বলে কাকে? যে বীজটা লাগিয়েছিলাম ওইটা হলো জাতি সত্তা, আর ওই বীজ থেকে যে গাছটা ফলেছে, আবার ওই যে গুডলি লাগিয়েছিলাম, আটি লাগিয়েছিলাম, ওটা আবার ফলের মধ্যে পাওয়া যায়। তাহলে যেটা লাগিয়েছি ওটা জাত, আর যেটা থেকে উদ্ভব হয়েছে, যার থেকে গাছ ফলেছে, ওটা হলো সিফাত, মানে গুণ। তাহলে দানা বা বীজের গুণ হলো গাছ। অতএব আল্লাহর ওলিরা হলেন সারা বিশ্বময় আল্লাহর গাছ। তো বেরাদানে মিল্লাত, আমি আপনাদের খেদমতে সূরা কোরআন কালামুল্লাহ শরীফ থেকে আপনার সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথে মুসলিম শরীফের হাদিস এবং মুস্তাদরাক আলা সাহিহাইন ইসনাদ সহি একটি হাদিস, দুটো হাদিস একটি আয়াতের সাথে সংযুক্ত করে তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। আমার পীর ও মুর্শিদ হযরত খ্বাজা সৈয়দ শাহ সদরুদ্দিন আহমদ চিশতি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার চরণতলে যতটুকু আমি নিজেকে নিবেদন করতে পেরেছি, সমর্পণ করতে পেরেছি, গোলামি করতে পেরেছি, তার দৃষ্টি নিগাহ কারামের বদলতে যা কিছু আমি বলবো, যদি বলান তো ইনশাল্লাহ আমি বলবো। আমি শুধু একটা বাঁশি বাজানেওয়ালা উনি, আহলে বাইতে রসুল, আইম্মাহ তাহিরিন, চার পীর, 14 খানওয়াদা, কুল আউলিয়া একরাম, কুল আম্বিয়া একরামের সদকায় তোফায়েল এবং এখানকার
যিনি আমাদের আজকে আহ্বান করেছেন হযরত খ্বাজা সৈয়দ শাহ মোহাম্মদ অলি শাহ আলাইহির রহমা নিগাহ করমের বদরত ইনশাআল্লাহ মুক্তাসার কিছু আলোচনা করব। তার আগে আমি প্রেরণামূলক দু চার লাইন কাসিদা এবং মনের কথা পেশ করব নাতিয়া কালামের সুরে। তারপরে ইনশাআল্লাহ আমার আয়াতের মধ্যে দিয়ে তাকরির শুরু হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যদি হয় ইনশাআল্লাহ। कि जब से मैंने पकड़े हैं, আমি আমার কথা বলছি, এতটুকু বুঝেন তো এরকম ভাষাগুলো, कि जब से मैंने पकड़े हैं ये আলী के दामन, यानी যে ওলি পেয়েছি ইনি আলী ছাড়া কেউ ওলি হতে পারে না, তো ওলিরা হল আলীর দামান। कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, तो क्या पकड़ने के बाद क्या हुआ, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। যখন থেকে আমি আলীর দামান ধরেছি না দুনিয়ার ফিকর আছে না কোনো গম দুঃখ কষ্ট আছে, बस मैं तो आली वाले हो गए ना। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, जो मुरीद है उन उसका निगाह पीर के तरफ रहती है, ख्याल मेरे मुर्शिद कब कर्म करेंगे। तो इसीलिए हम गुलाम हैं, हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि मेरा मुर्शिद अली का घराना है, मेरा मुर्शिद का करम। मुरीद হওয়ার পরে পীর প্রথম মুরিদের সিনাকে কি করবে, কি তালিম দেবে, প্রথম যে তালিম দেবে, প্রথম যে নামাজ দেবে, প্রথম যে সালাত দেবে, প্রথম যে ইবাদত দেবে সেটা হলো हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, এটা পীরের কাজ। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে কলমা তৈয়বকে বসিয়ে দেবে, চলতে থাকবে দিন রাত। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, मुझको अपने निजेर दामाने, যেমন মুরগি বাচ্চাকে মুরগি ঢেকে যায় না ধাড়ি, তখন যতই তার শিকারী আসুক না কেন শিকার করনেওয়ালা আর পারে না, তাই না? তো ঠিক এইভাবে मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। যতই খাতরা থাকস পানি পানি করে দেবে, সমুদ্র করে দেবে। হ্যাঁ, প্রকৃত মুরিদরা এটা প্রমাণ পায়, আর যারা ধরছি ধরে রেখেছি ওরা প্রমাণ পায় না। जी इसीलिए पीर मुझे मिला कहाँ से, कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है। मौला अली जो खैबर में गए थे तो यहूदी का जो दीवार का है 18 কুইন্টাল 16 কুইন্টাল দরওয়াজা 40 মন বাঁ হাতে উফড়িয়ে দিয়েছিলেন। ঢাল যখন হাত দিয়ে ছেড়ে গেল তো ইহুদিদের বর্ডারের যে দরওয়াজা, সেই দরওয়াজাটা বাঁ হাত দিয়ে কত ওয়েট বললাম 40 মন 16 কুইন্টাল। কিন্তু পরক্ষণে যিনি আলীকে দেখতে এলেন দেখছেন রুটিটা ছিঁড়তে যাবে, আটা রুটি তো রুটিটা ভাঙতে পারেনি। বলে এ দরজা উপড়ালো শুনলাম, বলে ওটা ছিল আল্লাহর শক্তি, এটা হলো আমার নিজের শক্তি। হ্যাঁ, তাতে আল্লাহর শক্তিতে ওলি, নিজের শক্তিতে বান্দা। তাহলে ওলি আলাদা বান্দা আলাদা। ওলি আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহর কাজ করে, বান্দা আল্লাহর সাথে মেশে না, আল্লাহ আগে থাকে, বান্দা গোলামি করে। তফাৎ এতটাই। অতএব আমরা ওলিকে যে আমরা সাজদা করি, তাজিম দিই, চুম্বন খাই, মাথা নোয়াই, যাই কিছু করি না কেন, আল্লাহ পাককে সাজদা দেওয়ার যতটা ওজন, যতটা মূল্য, যতটা দাম, তার থেকে বেশি মূল্য ওজন ওলির কদমে মাথা ঢোকানো। আমি তার প্রমাণ দিচ্ছি। কোটি কোটি বছর ফেরেশতারা আল্লাহকে সাজদা করছে, কোটি কোটি বছর আল্লাহকে সাজদা করছে, আর আল্লাহ হুকুম করছে আদমকে সাজদা করো। আল্লাহর সাজদা ছেড়ে দিয়ে, আল্লাহর সাজদাকে বাদ দিয়ে, রিজেক্ট করে আদমকে যারা সাজদা করেছে তারা ফেরেশতা মকবুল, আর যে করেনি সে হলো আজাজিল শয়তান।
তাহলে ওজন কার বেশি? আদমের সাইদার ওজন বেশি আল্লাহর সাইদার থেকে। অনেকের মাথায় তো টলমল হচ্ছে, বলে কি রে বাবা, হ্যাঁ? এই জন্য সাজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তো পড়বে, কিন্তু কার দিকে তাকাতে হয় সেটা কি জানো? নিজের নাকের দিকে। নাকে কি আছে? নাকের দিকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা। আমার পাশে একজন বসে আছেন কারি সাহেব নাবিনা, উনি তো নাকের দিকে সাইদাই গেলে দেখতে পাবে না, কি করবে? ওনার উপরে কি মশলা হবে? যিনি কানে শুনতে পায় না, ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমাম কবে সাইদায় চলে গেছে আর কানে যে শুনতে পায় না সে দাঁড়িয়ে আছে, কি করবে? तो बरादर मिल्लत, जो दीवार हिलाया मेरे मौला अली ने, वो शायर ने क्या फरमाया? कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है, अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है। এখনো পর্যন্ত হাজিরা খাইবারে যেতে পারে না, কারণ খাইবারে যাওয়ার রাস্তাটাই সৌদি আরব বন্ধ করে দিয়েছে। কারণ খাইবারে গিয়ে সবাই আবার আলিওয়ালা না হয়ে যায়, আলিওয়ালা হয়ে গেলে আমার সৌদি আরবে হজ করতে আসবে না, তখন সৌদি আরবের ইনকাম বন্ধ হয়ে যাবে। এই বাদশাহী চোর চট্টার দল। জি, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा, हिंदुस्तान में जो ख्वाजा गरीब नवाज आए हैं, मेरे ख्वाजा का छोटा सा कटोरा, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह, आना सागर जखन देख लो खुदार कसम, वल्लाह अल्लाह की कसम, मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्लाह आना सागर का सारा समंदर कांप जाता है। बोलो आवाज सुभान अल्लाह, नारे तकबीर। আপনারা হিন্দি উর্দু বোঝেন না, তাই ঝুমকে বসে আছেন। দেখি বাংলা পড়বো কতটা বোঝেন ব্রাদারে মিল্লাত। বাংলা পড়লে বুঝতে পারবেন তো। তো সবাই নাতিয়া কালাম পড়েছেন, আমি একটু আর অলির শানেও বলেছেন, আমি একটু মনের কথা বলি। কলমা তাওহীদ যার ঠিক নাই তার সব বেঠিক, ঠিক না বেঠিক? কালেমায়ে তাওহীদ তৈয়ব যার ঠিক নাই, তৈয়ব মানে পাক পবিত্র, কলমা পড়ে নিজেকে যদি পাক পবিত্র না করলাম তো উজু গোসল করাটাই বৃথা, কারণ ভিতর না পাক বাইরে পাক। রহমতের ওই ফুল বাগানের, আমি ভাঙবো না কিন্তু সময় চলে যাবে অনেক, একে ভেঙে ভেঙে বলবো, কেন বাংলায় বলছি, আর ভাঙার চেষ্টা করবো না। রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আগে বলেছি না যে মেরি শ্বাসও মে পীর যে হবে প্রথম আমল শ্বাস প্রশ্বাসে দেবে। দমের সুতায় গাঁথলাম, ভাই এই মালা তো ছিঁড়ে পড়ে যাবে, পচে যাবে, মরার সময় নিজে কাতরাবে, মালা ধরবে কি করে? জবান বলবে না, প্যারালাইসিস বলতেও পারবে না, কিন্তু দম, তোমার দেহ যাই হোক দম চলতেই থাকবে, দম বেরোবে কলমা তাওহীদকে নিয়ে যেতে যেতে আল্লাহর দরবারে। কি দম বিনা জিকিরে মরবে না। তাই কবি কি বলছেন? রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আরে মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, আর মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, আরে মুহাম্মাদি নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। দমের সাথে করছি আমি, মাদ্রাসা দেবে তালিম না মোল্লা মৌলবি দেবে? এ তালিম কামেল পীরের দরবারে পাবে। কি না দমের সাথে করছি আমি, দমেরই দম খেলা,
দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় পড়েন, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই মোহাম্মদ আলী ফাতেমা হাসান হুসাইন পাঁচ আলাইহিমুসসালাম, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা। যারা পেয়েছে পাঞ্জাতনের সুগন্ধ, পাঞ্জাতনের ধারে কাছে যারা আসেনি তারা কি করে পাবে? পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার। আরে তারাই দেখে ভাই, কোন রূপসীকে দেখে মানুষ যেমন ভোলা হয়ে যায় না, যে কি দেখলাম, তো পঞ্চরঙ্গের ফুলের সুরত যখন দেখবে, তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা। আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে, মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে। এক ফুলেতে আব হয়েছে, পঞ্চরঙ্গী ফুলের মধ্যে তার এক একটা ফুলে কি কি হয়েছে সৃষ্টির সূচনাতে, পঞ্চরঙ্গী যে ফুল তার এক একটা ফুলের মধ্যে কি কি হয়েছে কবি বলছে। এক ফুলেতে আব হয়েছে, আব আতশ খাক আর বাদ। কি? আব মানে পানি, আতশ মানে আগুন, খাক মানে মাটি, বাদ মানে বাতাস। চারটে হলো। আর একটা নূর, খুদু অলির নূর দিয়েন, হ্যাঁ ওইটা নিরালা ও রুহানিয়াতে। যেমন অঙ্গ প্রত্যঙ্গ শরীরের মধ্যে সব কিছু আছে দেখা যায়, আমার মধ্যে যে আমি আছি সেটা রুহু দেখা যায়। তাহলে সেটা না থাকলে সবই জাহের বেকার। সেটা আছে বাতেন, যাকে দেখা যায় না ধরা যায় না, সে আছে বলে তবে ধরছি, তাই না? তাহলে সেটার জন্যই তো এত কিছু। অতএব যারা এখান থেকে বেঁচে থেকেও যারা মুর্দা, সেই মুর্দাদের কানে এই এলাহির কথা যাবে না, কারণ দেহ আছে চলাফেরা করে, দিল মুর্দা। মুর্দা ওদেরকে বললে কি না বললে কি, শুনেও শুনে না, ওদেরকে কোরআনের ভাষায় মুর্দা বলেছে। আর যারা মরেও শুনতে পায়, যারা মরেও শুনতে পায় তারা জিন্দা। কি বলছে কবি? এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক, বাকি আর এক ফুলের খবর। কেন? ওর সঙ্গে আল্লাহর কানেকশন। বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি পাঁচ অজুদে পাঁচ রুহের। ও ভাইজান, আমার চিস্তিয়া ভাইরা আছেন নাকি? আচ্ছা, এনারাই জানবে পাঁচ অজুদ কাকে বলে। বাকি আমি আর কোনো সিলসিলায় পাঁচ অজুদ জানতেই পারিনি, পীররাও বলতে পারেনি যে পাঁচ অজুদ, পাঁচ রুহু, পাঁচ নফস কাকে বলে। অথচ কোরআন পড়ছে, বুঝতে না পারলে কি করে হবে? কারণ কোরআন আলীর সাথী, আলী কোরআনের সাথী। যে কোরআন পাবে সে আলী পাবে, যে আলী পাবে সে সব পেয়ে যাবে। জি, তাই পাঁচ রুহের, পাঁচ অজুদে পাঁচ রুহের, আরে দেখি যে কারখানা, মাথা থেকে পা পর্যন্ত এটা আল্লাহর কারখানা। কারণ আদমকে মাথা থেকে পা পর্যন্ত বানিয়ে বলছে এটা আমার সুরাত। জোরে বলেন, আল্লাহর সুরাত আদম, তাহলে ওটা আল্লাহর কারখানা। আর আল্লাহর কারখানাকে সেজদা করতে বললো। যে না আমার কারখানাকে সেজদা করবে সে আল্লাহকেই সেজদা করেনি। হ্যাঁ, এই আল্লাহ কোন দিকে আছে? সব দিকে আছে না?
আল্লাহ সব দিকে আছে, সর্বত্র আছে, সব জায়গায় আছে। তো ফেরেশতারা তো যে কোনো একটা দিক সেইটা করতো, তাহলে সব দিক নয়, কিন্তু আদমকে দিক বানিয়ে দিল। তো অতএব দিক যে যার নিজের করবে না, হবে নি। আমি আল্লাহর দিক বানিয়েছি, আমার সুরত যেদিকে সেটাই আমার দিক। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় পীর কেবলা। পীর কেবলা, পীরের দিকে মুখ করে চলার নামই হলো কেবলা। হ্যাঁ, পীর কেবলা। তাই কি কবি কি বলছে, পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল বলতে আছে মানা। এখানে বলা যাবে না, মুরিদকে পীর বলবে। আসল কথা গোপন রইল, কারণ এই ঘরটা, এই কারখানাটা কতলা গো? কারখানা তো দুতলা, তিনতলা, চারতলা হয় না? এটা কতলা? দুতলা। আসমান জমিন কতলা? আসমান জমিন কতলা? আরে আসমান 7 তবক বলে না? 7টা তালা, তবক মানে তালা, জমিন 7, এও 7, তাহলে 7 জমিন 7 আসমান কতলা? 14 তালা। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ফান্ডে, অতএব আমিও 14 তালার কারখানা। সুবহানাল্লাহ। জি, কারণ অলির দরবার না হলে একটু এই মারফতি টপিক দিতাম না। অনেকে বলছে একটু মারফত টপিক দিবেন, তো আমি দেখছি যারা যারা নিতে পারবে তারা নিচ্ছে, সেই লোকের সংখ্যা খুবই কম। তাহলে আর সব ভাইগুলোকে কি আমি বিভ্রান্ত করব বা উড়িয়ে দেবো না? তাদের জন্য এবারে নর্মালভাবে আসবো। যখন এটা শুরু করেছি আগে এগুলো দিয়ে দিই, তারপরে নর্মালভাবে দেবো। পাঁচ অজুদে পাঁচ রুহের দেখি যে কারখানা, আসল কথা গোপন রইল বলতে আছে মানা। আরে দম টেনে ওই আদম হলো, আদম দম টেনেছে, আদম দম টেনে ওই আদম হলো, দেখো রে এই বেলা, দমের সুতায় গাঁথলাম আমি। আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। জের জাবার হিসেব করো, জের জাবার হিসেব করো, কোরআন কেতাব দেখে পেশ যজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে। কোথায় খুঁজবে? হিসাব করবে। জের জাবার হিসেব করো, কোরআন কেতাব দেখে পেশ যজম আর হরফি সংখ্যা হিসেব করো কোষে। আরে খুঁজলে পরে দেখতে পাবে, আরে খুঁজলে পরে দেখতে পাবে, খোলো তোমার তালা, দমের সুতায় গাঁথলাম আমি। আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। আর একটা ছন্দ, আর থাকবে না কোনো দ্বন্দ্ব। এবার চলবে ওয়াজের মধ্যে দিয়ে ভালো মন্দ। জি, অন্ত আদি বাতাস নদী, চন্দ্র সূর্য তারা, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। যখন নবী মোহাম্মদকে আল্লাহ বানিয়েছিলেন, আল্লাহ পাক তখন প্রথম ওই একটাই সৃষ্টি করেছেন না, আর তারপরে যা কিছু সৃষ্টি করেছেন মোহাম্মদের দ্বারায় না, আল্লাহ নিজের দ্বারায়। আল্লাহ নিজের দ্বারাই নয়, এ মোহাম্মদ আপনাকে না বানালে কায়নাত বানাতাম না, ইয়ানি মোহাম্মদের দ্বারাই কায়নাত হয়েছে। তাহলে মোহাম্মদের দ্বারাই কোরআন কেতাব জের জবর চন্দ্র সূর্য বাতাস নদী যদি হয়ে থাকে, তাহলে মোহাম্মদের ভেতরে মওজুদ ছিল। জি, বুঝা গেল না? তাহলে মোহাম্মদের মধ্যে যখন মওজুদ ছিল, আর মোহাম্মদ এই সূরাতে আদম বানিয়েছে, তাহলে এই সূরাতের মধ্যে আমি আদমের বেটা, ওই একই সূরাত, এই সূরাতে এই কোরআন বাতাস সূর্য চন্দ্র সব আছে, খালি কামেল পীরের দরকার আছে। যাকে তাকে নাই, কামেল পীরের দরকার আছে। জি, অন্ত আদি বাতাস নদী, চন্দ্র সূর্য তারা, দেহের ভেতর খুঁজে দেখো কোরআন 30 পারা। তাই তো সাদের ভেবে বলে, আমার মুর্শিদ কি বলছেন? আরে তাই তো সাদের ভেবে বলে, ধন্য বাড়ি তালা,
দমের সুতায় গাঁথলাম আমি, লাইলার মালা আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা। দমের সুতায় গাঁথলাম আমি। লাইলার মালা বাওয়াজে বুলন্দ দরুদ শরীফ পড়ুন, এবার ওয়াজ শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি